এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিচারাধীন তালিকায় গোটা গ্রামের একাধিক নাম উঠে আসাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো মালদার চাঁচল ১ নম্বর ব্লকের বীরস্থল এলাকায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা ২৪৬ নম্বর বুথের সংশ্লিষ্ট বিএলও মুস্তাফিজুর রহমানের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, বিক্ষোভটা হচ্ছে এতদিন থেকে আমি ভোট দিয়ে আসছি, আমার মাধ্যমিক পাসের সার্টিফিকেট দিয়েছি, অ্যাডমিন মার্কশিট সবই দেওয়া হয়েছে, একবার থেকে দুবার তিনবার দেওয়া হয়েছে বিএলওর কাছে। আমরা এই কারণেই এসছি সবাই মিলে যে সব কিছু দেওয়া তথ্য দেওয়া সত্ত্বেও আমাদের নামগুলো কেন বাদ পড়লো। হ্যাঁ, বিচারাধীন আমরা কেন বাদ পড়লো কয়েকবার। হ্যাঁ, নোটিশ এসছে, আবার নোটিশে আমরা হিয়ারিংয়ে গেছি, রীতিমতো আমরা সব কাগজপত্র জমা দিয়েছি, বাবা মায়ের কি কি লাগছে সবগুলোই দেওয়া হয়েছে, অ্যাডমিন মার্কশিট সব কিছু। আমি এতদিন থেকে ভোট দিচ্ছি, এখন আমাদের নামটা বাদ পড়লো কি করে? আমাদের অভিযোগ হলো আমার নামে নোটিশ এসেছিলো, হিয়ারিং নোটিশ এসছে, আমাদের যেটা কাগজপত্র জমা দেওয়ার কথা আমরা সব ডকুমেন্টস নিয়ে গেছি, হিয়ারিং দিয়ে এসছে। আবার বিএলওর কাছে আমরা দুবার তিনবার কাগজ দিলাম, আমাকে বলছে আমরা ৬ নম্বর, আমি মেয়ে, আমার ওভার 4টা মেয়ে, আমাকে 6 নম্বর দাবি করা হয়েছে। তারপরে আমি গেলাম হিয়ারিংয়ে দিয়ে আসলাম, আবার আমাকে এ থেকে বাদ করা হয়েছে, না তোমার ভোটের তোমার তালিকায় নাম নেই, তুমি ভোটের তালিকা থেকে বাদ থাকলে তুমি ভোট দিতে পারবে না। কেন এটা করা হয়েছে আমাদেরকে? কালকে চূড়ান্ত তালিকা বেরোলো, সেই তালিকায় কি দেখছেন আপনি? আমার নাম নেই, বিচারাধীন, আমি বিচারে নেই তো। নাম আছে বিচারাধীন? হ্যাঁ, বিচারাধীন আমরা। আমাদের কেন হলো এটা? তার জন্য আমরা বিএলওকে আমরা ঘিরে ধরেছি, আমাদের এটা হবে কেন? আচ্ছা, বলছি আপনার নাম কি নোটিশ এসেছিল? হ্যাঁ, এসছি নোটিশ। আপনি গেছিলেন? হ্যাঁ, গিয়েছি, হিয়ারিং দিয়ে এসছি, সব তথ্য দিয়ে এসছি। তারপরেও এটা করলো কেন? কারণ কি? ওটাই তো আমরা জানতে চাইছি, কি জন্য, কিসের জন্য আমাদেরকে এটা হলো, আমরা বিচারাধীন হলাম কেন? উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বিক্ষোভের জেরে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। গ্রামবাসীরা বিএলওর বাড়ির সামনে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন এবং তাকে বাড়ি থেকে বেরোতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। গতকাল যে লিস্ট বেরিয়েছে 28 তারিখ, সেই 28 তারিখে আমাদের এখানে হিয়ারিংয়ে ছিল 187 জন টোটাল। তার মধ্যে 5টা ছিল নো পেপিং, আর 182টা ছিল আপনার মানে হিয়ারিং, এইরকম হিয়ারিং। এরা যারা আমাকে ঘিরে ধরেছে তাদের সব কাগজপত্র ওরা নিজেরা গিয়ে আমার কাগজ জমা করেছে, আবার ওরা হিয়ারিংয়ের সময় গিয়ে নিজেরা সব কাগজপত্র ওখানে জমা করেছে। তারপরেও দেখা যাচ্ছে যে এখানে 108 জনের কিন্তু নামগুলো পাস হয়নি, তোর সঙ্গে আমারও নামটা বিচারাধীনের মধ্যে রয়েছে। কতজনের বিচারাধীন নাম তালিকায় নাম এসছে? 108 জন। আচ্ছা, আপনারও কি নাম আসছে? হ্যাঁ, আমারও নাম এসছে। আপনি কি এই বুথে বিএলও? আমি এই বুথে 246 নম্বর চাঁচল বিধানসভার 246 নম্বর পার্টের আমি বিএলও। আপনার নামও এসছেন বিচারাধীন তালিকায়? আরে কি মনে হচ্ছে এই যে গ্রামের মানুষগুলো এত তো রীতিমতো হয়রানির শিকার হচ্ছেন, নেক্সট স্টেপটা কি এদের? তাহলে নেক্সট স্টেপটা এখন তো আমরা কিছু বলতে পারছি না, আজকে ব্লকে ডেকেছে। অন্যদিকে এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশের পর বিচারাধীন তালিকায় নাম উঠেছে রাজ্যের মন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তাজমুল হোসেনেরও বলে জানা গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাপানুতোর অব্যাহত রয়েছে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।